হ্যালো হ্যালো। যেমন বলেছিলাম আমরা আজকে লাইভে আসবো, এসে গেছি। তো আপনারা আপনাদের কি রাগ আছে, অসন্তোষ আছে আমাদের সিরিয়াল নিয়ে, সেগুলো বলুন বলুন। আমরা সেগুলো শোনার চেষ্টা করবো। মাম্পি রাজা প্রিয় জয়েন্ট, চিনিমাখা টক দই, সেই যে বলেছিলাম। তারপর হাই, দিস ইজ শ্রী। তুই কষ্ট করে পড়িস না, আমি পড়ে দিচ্ছি। তো অনেকেরই মনে হচ্ছে রাজা মাম্পির মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, বা যে রোম্যান্টিক ট্র্যাক তোমরা চাইছিলে সেটা আসছে না। তো আমার তরফ থেকে যেটা বলার, বাকিটা রুকমা বলবে, সেটা হচ্ছে একটা ট্র্যাক যদি খুব ফ্ল্যাটলি শুধু রোম্যান্টিক যেতেই থাকে, দেখো বিরিয়ানি খেতেও তো রোজ ভাল লাগে না, তো তখন তোমাদের রোম্যান্টিক সিনও একটা দিনের পর স্টেল, বোরিং এবং একঘেয়ে লাগবে। তো সম্পর্কটা উত্থান পতনের মধ্যে দিয়ে গেলে, ওঠানামার মধ্যে দিয়ে গেলে, তখন রোম্যান্টিক ট্র্যাক বা কিছু ভুল বোঝাবুঝির পর যে রোম্যান্সটা হয়, যে আদরটা হয়, যে ভালোবাসাটা হয়, সেটা অনেক বেশি প্রাসঙ্গিক হয়। সেটাই আমাদের বলার। এবং যেটা বাস্তবে ঘটে থাকে, যে স্বামী স্ত্রীর সম্পর্কের তো শুধুই ভালোবাসা প্রেম থাকে না, তাদের ঝামেলা হয়, ঝগড়া হয়, কখনো আমার এটা ভালো লাগলো তো আমার হাজবেন্ডের ভালো লাগলো না, সেই জিনিসটাই হচ্ছে। মানে এটা তো দুজনে শুধু ভালো থাকার পেছনেও তো আরো অনেক কিছু থাকে। তো আর সত্যি বলতে মাম্পিকে নেগেটিভ করবার কোনো লক্ষ্য নেই আমাদের। এবং মাম্পি কিন্তু যথেষ্ট জাস্টিফাইড, যেটা মনে হচ্ছে লজিকেই কথা বলছে। মাম্পি একটা অন্য পরিবেশে বড় হয়েছে, তার মানসিকতা আলাদা, সে যেভাবে দেখতে পছন্দ করে। আমরা বারবার বলছি মাম্পি খুব তোমাদের একসাথে দেখতে চাই, তোমাদের আর রাহুল দা বিগ ফ্যান। আমাদের খুব ভালো লাগে। আমার কথা হলো মাম্পি দিকে ভিলেন বানানো হচ্ছে না। ভিলেন তো বানানো হচ্ছে না। মাম্পি যে কথাগুলো বলছে সেটা মাম্পির পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট জাস্টিফাইড। হ্যাঁ, এবং সেটাকে আর বিভিন্ন সময় তোমাদের রাগ গিয়ে পড়ছে লেখিকার উপর, আমাদের লেখকের উপর। তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ, রাজা মাম্পির জন্মদাত্রী কিন্তু লীনা গাঙ্গুলি। এক্স্যাক্টলি। তোমাদের যাদেরকে ভালো লাগা শুরু করেছে, আমরা তাদের চরিত্রে শুধু অভিনয় করেছি, কিন্তু সেই তাদের মুখে যে সংলাপগুলো সবকিছু তো লীনাদির লেখা। তো লীনাদি হয়তো নিজের সন্তান, প্রত্যেকটা চরিত্র তো তার কাছে সন্তান, কোনোভাবেই খারাপ করতে চান না। মাম্পিদির কথাগুলো নোয়াকে বলছে, সেগুলো যথেষ্ট ঠিক কথা বলেছে, বাট বাকিদের দিয়ে সেটা মিস ইন্টারপ্রেট নয়, প্রত্যেকে তার নিজস্ব অবস্থান থেকে ঠিক। এটাই তো একটা ভালো স্ক্রিপ্টের মজা, যে কাউকে নেগেটিভ না বানিয়েও একটা মতানৈক্য তৈরি করা যায়। আমরা সবসময় রামপিদের একসাথে দেখতে চাই। কালকে আমাদেরই একটা ফ্যান দেখলাম বলেছে যে দেশের মাটি আর দেখা উচিত নয়, দেখা বয়কট করা উচিত, এবং তাতে নাকি তাদের মন, সেটার কি কারণ তাতে নাকি মানুষের মন এবং শরীর প্রচণ্ড খারাপ হচ্ছে। আমার এটা এই ধরনের কথাগুলো খুব আপত্তিজনক লাগে, কারণ ট্র্যাক যে সবসময় মন মতো হবে তা নয়, তোমাদের মন মতো। তার জন্য একটা সিরিয়ালকে বয়কট করার সিদ্ধান্ত যদি তোমরা নিয়ে থাকো, তাহলে সেটা খুব দুঃখজনক। খারাপ ননদ কেন করা হচ্ছে, সবসময় সিন ব্যাপার ঘটে যাচ্ছে। আর আমাদের সিন উড়িয়ে দেওয়া হয়েছে বলে যে অভিযোগটা এসেছে, আমাদের মোমেন্টস সেরকম কিছু হয়নি। না, আমাদের সিন উড়িয়ে দিল, এটা মানে জানলোই কি করে, আমি এটা বুঝতে পারছি। আমাদের সিন অতটুকুনি ছিল, আমরা অতটুকুই অভিনয় করেছিলাম, এবং ওখান থেকে যা যা পাওয়া গেছে ততটুকুই টেলিকাস্টে রাখা হয়েছে, কিছু ওড়ানো হয়নি। আমরা তোমাদের সবসময় পজিটিভলি দেখতে চাই। এখানে তো আমাদের কেউ শত্রু নেই যে আমাদেরকে মানে আমাদের সিন বাদ দিয়ে দেবে বা আমাদেরকে খারাপ করার চেষ্টা করবে, সেরকম কিন্তু ব্যাপারটা নয়, সেটা তোমরা ভাবছো। স্ক্রিপ্টের মিল নেই দাদা, আজকে এক কথা কাল আবার অন্য কথা বলছে, কেন? অনেক মিসকমিউনিকেশন হচ্ছে। রাহুল দা, তোমার সাথে একটা সেলফি তোলার আমার খুব ইচ্ছে। রাহুল দা, আমার চুলটা একটু ছাড়লে খুব। বারবার প্রত্যেক ট্র্যাকে শুধু মাম্পিকে নেগেটিভ
ওয়েতে প্রেজেন্ট। সে একই কথাই, আমরা অলরেডি বলে দিলাম কারণটা। আর মাম্পিকে রাজা বুঝছে না তা না, রাজা সম্পূর্ণ অন্যভাবে বড় হয়েছে আর মাম্পি সম্পূর্ণ অন্যভাবে বড় হয়েছে। রাজা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, আর মাম্পি সেখানে একটু নিউক্লিয়াস ফ্যামিলিতে বড় হওয়া একটি মেয়ে। সে বিশ্বাস করে সে তার স্বামীকে নিয়ে যতটা ভালো থাকতে পারবে, হয়তো সবাইকে ইনভলভ করতে পারে না অতটা, কিন্তু মাম্পি তার জায়গায় যথেষ্ট পজিটিভ। প্রমুখের রাম্পিকে বাজেভাবে মাম্পিকে বাজেভাবে দেখানো হচ্ছে, তাতেই আমার কষ্ট। বল তুই। কিছু বলার নেই আমার, এমন কিছু আমার তো মনে হয় না বাজেভাবে দেখানো হচ্ছে। যেটা সিন সেটা থেকেই তুলে প্রোমোটা বানানো হয়েছে। তো তোমরা দুজনেই এরকমই থাকো। হ্যাঁ, এরকমই থাকবো আমরা, এরকমই থাকবো, কিন্তু টানা যদি চেয়ারে হাতলে বসে থাকি একটা সময় ব্যথা করবে। তুমি বসো না, বস। আমরা চাই তোমাদের দুজনের মধ্যে কখনো ভুল বোঝাবুঝি না হয়। নোয়া আর কিয়ানের কে নিয়ে আপনারা খারাপ কথা বললে ভাববেন না, তাতে আমরা খুব খুশি হব, কারণ ওরা আমাদের ছোট্ট ভাই এবং বোন, এবং ওরা যথেষ্ট ভালো অভিনয় করছে এবং খুবই ভালো ওরা। তো প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না প্লিজ। আর ওরা আমাদের কো অ্যাক্টর, আমাদের বন্ধু, আমরা সারাক্ষণ ওদের সাথেই থাকি, আমাদের আলাদা বন্ডিং আছে। আর বারবার বলেছি, দেশের মাটির যে হোর্ডিংটা গেছে তাতে কিন্তু দাদান ঠাম্মি, নোয়া কিয়ান, রাজা মাম্পি এবং ডোডো উজ্জ্বল, এই চারটে কাপেলকে দেখানো হয়েছে। এই চারটে কাপেল এবং বড় জেঠু এবং বৌরানী এখন প্রচণ্ড ইম্পর্টেন্ট। কাজেই এই পাঁচটা কাপেলকে নিয়ে গল্প চলবে, সেটা আপনাদের কখনো ভালো না লাগলেও আমাদের কিছু করার নেই। ঠিকঠাক বলছো না, মাঝে মাঝে খারাপ লাগে, বাট বয়কট করার প্রশ্ন নেই। তোমরা এভাবেই থেকো। নামটা নিও প্লিজ দাদা। রোজ সুয়েটি। রামপিকে খুব ভালো লাগে, বলছি রূপমাদি তুমি তো আগে খড়কুটোতে ছিলে, তুমি একবার ত্রিনাদি আর সুচিত্রাকে বলবে একসাথে লাইভে আসতে। আমি এভাবে তো বলতে পারি না, তোমরাই বরঞ্চ রিকোয়েস্টটা করো, তাহলে ওরা হয়তো লাইভে আসবে। একজন পাশ থেকে এসেই চলেছে মানে সত্যি সব মানলাম, কিন্তু রাজা যে বললো মাম্পি অ্যাডাল্ট, ওকে কলেজ দিয়ে আসতে প্রবলেম হচ্ছে কেন? ও হাজব্যান্ডের থেকে এইটুকু আশা করা যায় না? না, আশা করাই যায়, কিন্তু যদি হাজব্যান্ডের পেশা হয় ডাক্তার এবং সেই পেশার উল্টো দিকে থাকে একটা মানুষের প্রাণ, তখন অনেক সময় মনে হয় যে এই দায়িত্বটাকেও ফেলে রাখা যায় না। কলেজে দিয়ে আসাটা যেমন গুরুত্বপূর্ণ, মানুষের প্রাণটাও তেমন গুরুত্বপূর্ণ। কিন্তু মাম্পি একটু অবুঝ, তাই একটু বুঝতে চায় না। ওটা ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, মনে করে যে বর ছেড়ে দিয়ে এসে গান গাও না দুজন। না, এখন আমি গান গাইতে পারছি না। মামকে তো রেগে কেন থাকে তোমার উপর? এটা তো সত্যি, রূপমা আমার উপর কেন রেগে থাকে আমি জানি না। রূপমা আমার উপর সত্যি অকারণে রেগে থাকে। এই উত্তরটা একজন দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বড্ড বেশি ভালোবাসি তোমাদের, তাই কষ্ট হয়, এটা বোঝো না? আমরাও তোমাদেরকে ভালোবাসি, কিন্তু সেই জন্য লাইভে এসেছি, এই তোমাদের সাথে এই কনফিউশনটা ক্লিয়ার করে দিতে চাইছি। এবং এই যে চিন্তাগুলো তোমরা নিয়ে আছো, সেই ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মাম্পি আর রাজার প্রেম খুব ভালো আছে, মাম্পি আর রাজা খুব হ্যাপিও আছে তাদের ফ্যামিলির সাথে। একটা রিপ্লাই দাও প্লিজ। হাই কৃতি, প্লিজ একটা গান গাও না। আমি জানি না, আমি আজকে একদম গান গাওয়ার মুডে নেই। মুড বললে কিছু হবে? এতজন বলছে তোকে গাইতে হবে না? চ্যানেল প্রোমো তোমাদের সেম ইম্পর্টেন্স দেয় না কেন প্রোমোতে? তুমি বলো। সেটা চ্যানেলকে জিজ্ঞাসা করুন। আমাদের তো মনে হয় আমাদেরকে ঠিকঠাক ইম্পর্টেন্সই দেওয়া হচ্ছে, এবং আমরা যে ভালোবাসা পাচ্ছি, যে আদর পাচ্ছি আপনাদের থেকে, সেটা আমাদের কাছে মোর দ্যান এনাফ। সেটা একটা প্রোমো দিয়ে জাজ করা যায় না। এনাক্ষী চক্রবর্তী, হাই, রিপ্লাই দিলাম। প্লিজ রাহুলদা তুমি একটা সং গাও। পাগল লাগে। হ্যাঁ, সং গাইবো, গান গাইলে হবে না? মাম্পিকে কেন শাশুড়ি বানানো? না, শাশুড়ি বানানো হচ্ছে? আমাদের বাচ্চাই হয় না, শাশুড়ি কোথা থেকে হলো?
না, দুজন মিলে একটা। মাম্পির সাথে নিজের অনেক মিল পাই। এটাই তো লেখিকার ক্রেডিট, কারণ এত অ্যাপ্রোচেবল এবং এত আইডেন্টিফায়েবল একটা ক্যারেক্টার করেছে যে শুধু ভালো নয়, তার অনেক ভাইসেসও আছে। একটা বড় একটা কি কমেন্ট মিস করছি, প্রেম না শুধু, আমাদের কাছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলোও ম্যাটার করে, তাই একটু এদিক ওদিক হলে আমাদের চোখে লাগে, আমরা সবটা ডিপলি দেখি খুব। টুয়া, থ্যাংক ইউ টুয়া, আমাদেরকে এত ভালোবাসার জন্য, এত মন দিয়ে দেখার জন্য। দেখো, ক্যারেক্টারটা যদি একরকমভাবে চলতে থাকে তাহলে তোমাদের নিজেদেরই ভালো লাগবে না, বোরিং হয়ে যাবে ব্যাপারটা। একটু টুইস্ট, একটু মজা, একটু রাগ, একটু অভিমান, সবটাই দরকার। খুব 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 বড় ফ্যান। থ্যাংক ইউ। আমার নাম নাও না, সায়নী বিশ্বাস, নীলাঞ্জনা গানটা গাও। আমি বিশ্বাস করুন, এই গানটা গাইতে গাইতে এবং এই গানটায় লিপ দিতে দিতে এখন ক্লান্ত। অন্য যে কোনো গান বলুন গিয়ে দেবো, এটা হবে না। আচ্ছা, তোমরা প্লিজ কয়েকজনের স্টোরি বা টেক্সট দেখে খারাপ পেও না। ঠিক আছে, আমরা উই উইল নেভার ডিমিন ইউ। আচ্ছা, আমরা সবাই উই ট্রাস্ট ইউ পিপল। তোমাদের জন্যই আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমায় বাদ দিয়ে সবার নাম নিচ্ছ, সবার নাম নিচ্ছি না। এক আর বন্ধু বি মধুচন্দ্রা, পরপর এরকমভাবে নামগুলো যাচ্ছে না, সবার নাম নেওয়াটা হ্যাঁ সম্ভব না আমাদের পক্ষে, তাহলে আর কথা বলতে পারবো না। সাহা, প্রিয়াঙ্কা অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কা বুঝতে পেরেছি, আমাদের সাথে মিট করেছিল স্টুডিওতে এসে। ও আচ্ছা আচ্ছা, আমরা সব বুঝতে পারছি, কিন্তু সব সময় তোমাদের মধ্যে রিফট কেন দেখায়? আরে রিফটের পরে তো ভালোবাসার আসল মজা। একটু সেটা তোমার জীবনেও নিশ্চয়ই কখনো কখনো হয়েছে বা হবে, নিশ্চয়ই হবে। একটা রিপ্লাই দাও না। রাহুলদা, তোমার কি শরীর খারাপ? কেন বলো তো? আজকে আমরা প্রচন্ড আনন্দে আছি, কারণ আজকে আমাদের ভাই দিব্যর বার্থডে। আমরা চাইবো তোমরাও দিব্য যেন আরো অনেক বড় হয়, আরো অনেক নাম করে। ওকে আশীর্বাদ করো, ভালোবেসো, শুভকামনা দিও। রুকমাদি, তুমি এখন রামপি রিলেটেড স্টোরি শেয়ার করো না কেন? কারণ আমি সময় পাই না ফোন দেখার, কাজের ব্যস্ততায়। তোমাদের মাঝখানে নীলকে ঢুকতে দিও না, নীল পাখি। বিশ্বাস করো, নীলাঞ্জনা গানটা শুনলেই এখন শুধু তোমাদেরই মনে পড়ে। সাদা জামাটা কি মিষ্টি। আরে আমার প্রশংসাগুলো আমার, ও সরি দেখতে পাইনি ইয়ে করে দিচ্ছে, আমি শরীর খারাপ চলে গেছে। আচ্ছা, আমি খুঁজে বার করে দেবো পরে, ঠিক আছে? খুব সুন্দর লাগছে তোমাকে সত্যি। আচ্ছা, তোকেও খুব ভালো লাগছে রাজা, তোমাকে যে কি অদ্ভুত সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ মাম্পি। রূপমাদি আর রাহুলদা, প্লিজ একবার আমার নাম নাও, অর্পিতা kamle.ak। আর একজন নিলেই হয়ে যাবে। রাজাদা, বউকে অলওয়েজ ভুল বুঝো না প্লিজ। কবে যে তুমি একটু মাম্পির সাইড নেবে? কবে হবে? রামপি, একটা রিপ্লাই দাও প্লিজ। রামপি 181, তোমাদের টলিগঞ্জের মন্দির স্টুডিওতে শুটিং হয় তো? কখনো সখনো। তোমাদের এত পছন্দ করি, কি বলবো। থ্যাংক ইউ সৈনিক। দেশের মাটিতে সব থেকে সেন্সেবল ক্যারেক্টার মাম্পি, সবার ওকে ইনসেন্সেবল মনে হয়, বাকিরা তো পার্শিয়ালিটি করে। মাম্পি আসলে শুরুটা এমনভাবে করেছিল এই বাড়িতে এসে, এখন যখন ও ঠিক কথা বলে কখনো কখনো ওকে উদ্ধত মনে হয়। হ্যাঁ, কারণ মাম্পি তো একটু মুফাট কাইন্ড অফ, ও মনের মধ্যে কিছু রাখে না, সবটাই বলে দেয়। সেটা আমি খুব সম্প্রতি একটা সিনে বললাম, মাম্পি খুব সোজা সরল মেয়ে, যা মনে আসে সব সোজাসুজি বলে দেয়। সেটা আমি সবার সামনে বলেওছি। এখন তোমরা দেখো না। হ্যাঁ, রাজা মাম্পির খুনসুটি ঠিক আছে, বাট নোয়া নিয়ে ঝগড়া নয়। নোয়া তো দেখো, আমি ছোটবেলা থেকে ওকে বড় করেছি। মানে নীল পাখির কথা হচ্ছে। নোয়া কুইন, প্লিজ আমার নাম একটু নাও।
হায় গিয়ে দে একটা গান গিয়ে দে। তুমি গাও না আমার আজকে সত্যি একদম গলাটা পুরো ভাঙা। নাটক করিস না বুঝলি, আমাদের ফ্যানদের ফিডব্যাক জানি না, বাট আমরা ইনসাল্ট বা অপমান করিনি, এখনো রোমান্স না আমরা বিশ্বাস করি না, কিন্তু দেখতে তো পাই। আবার এসেছে। ওই না না, হ্যাঁ তুমি স্ক্রল করে নীলাঞ্জনাটা গাও তুমি, আমি গাইবো তারপরে। না আমি নীলাঞ্জনা গাইবো না, আমি নীলাঞ্জনাই লিখব। আচ্ছা ঠিক আছে। দেখে ফেললাম খুঁজে সিনেমাও যা কিছু আছে, তারপরে সুস্থ আছো। খুব বড় ফ্যান তোমার। চ্যাটার্জি 6987। সাদা জামাটাতে কি মিষ্টি লাগছে তোমার, খুব মিষ্টি লাগছে। হয়েছে দেখ, একবার নামটা নাও প্লিজ। শ্রেয়া অনু পল। আমি মাম্পিকে খুব ভালোবাসি, আরো একবার আর ওকে বারবার ছোট করা হয়, এটা নেওয়া যায় না। না আমাকে ছোট করা হচ্ছে না, তোমরা ভুল বুঝছো। একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। রাজাদা কি চা খাচ্ছে না কফি? চা, গ্রিন টি খাচ্ছে। রাজাদা প্লিজ বাম্পিদিকে কখনো ভুল বুঝো না। একটা গান প্লিজ, চিনিমাখা টক নে, আমি ধরছি তুই যোগ করে যাস। এটা দিয়ে আমাদের প্রথম লাইভ হয়েছিল। अब कोई दूरी ना उलझन कोई, बस एक इकरार है। अब हम कहीं हो ना तुम हो कहीं, बस प्यार ही प्यार है। सुन सको धड़कने इतने पास आओ ना, सुन सको धड़कने इतने पास आओ ना। सब गाते हैं सब ही मदहोश है, हम तुम क्यों खामोश है। साज़े दिल छेड़ो ना, चुप हो क्यों गाओ ना, आओ ना आओ ना आओ ना आओ ना। এর নাকি গলা খারাপ। ও বুঝতে পারলে না গলাটা খারাপ? তুই আচ্ছা যা গান করিস খারাপ গলা তো অনেক ভালো। প্রচুর গাবেন, মানে সত্যি পড়া সম্ভব নয়। মাম্পিকে খুব ভালোবাসি, খুব রিলেটেবল। থ্যাংক ইউ। সহজ কেমন আছে? ঠিকঠাক আছে। দাদা এন্ড দিদি, যদি আমাদের কোনো কথা বা ইনস্টা পোস্টে তোমরা হার্ট হয়েছো, উই আর সরি। আমরা তোমাদের খুব ভালোবাসি। উই অলসো লাভ ইউ। তোমাদের দুজনকে খুব মিষ্টি লাগছে। তোমাদের অ্যাকাউন্টে এসে এই পোস্টটা লাইভটা পোস্ট করো, ঠিক আছে? এটা রূপমা করে দেবে, আমি এগুলো পারি না। গানটা দারুণ হয়েছে। চলো এবার আমাদের একটুখানি বার্থডে সেলিব্রেশন করতে হবে। হ্যাঁ, দিব্যর জন্মদিন, আমাদের কিয়ানের জন্মদিন। আজকে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর মজা আছে আমাদের। হ্যাঁ, অনেক কিছু আছে, হুল্লোড় করতে হবে। এখানে একজন সমানে হেসে যাচ্ছে, একবার করে ঘুরে হ্যাঁ। কিছু বক্তব্য? মাম্পি এবং রাজা দুজনে কিন্তু অফ স্ক্রিনে প্রচন্ড রকম ঝামেলা করে, হ্যাঁ, সো মারপিট করে, হাতাহাতি করে। সুতরাং ওদের অফ স্ক্রিনের কেমিস্ট্রিটাই তোমরা অন স্ক্রিনে দেখতে পাবে। থ্যাংক ইউ, ঠিক কথাই কিন্তু বলেছে। আমরা প্রচুর ঝগড়া করি, প্রচুর। এই সত্যি খুব জোরে লেগে জোরে লাগে। ঠিক আছে, চলো বাই, সবাই খুব ভালো থাকবে আর দেশের মাটি দেখতে থাকো টিভিতে। হ্যাঁ হটস্টারে না, টিভিতে। টাটা। নতুন আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন।